মারা যাবে না সেটা বলছি। পুরো ফেনীটা হচ্ছে একদম গছাড়া হয়ে গেছে। নোয়াখালী কিচ্ছু নাই। আমরা আপনার পরিচয় একটু তার আগে। আমি মামুনুর রশিদ, সমন্বয়ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই আন্দোলনের একদম সংগঠক বলতে পারি। আচ্ছা, কেমনে কি খবর পেলেন? আমরা একটা তথ্য পেয়েছি যে এই তথ্যতে এখানে বগুড়া 5 আসনের এমপি মুজিবুর রহমানের ছেলে এই জায়গায় অবস্থান করছিল এবং আমাদের যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন, সেইখানে এই এই বাসা থেকে বিভিন্নভাবে অর্থ এবং হচ্ছে দেশীয় অস্ত্র সরবরাহ করা হতো। এই তথ্য এই এলাকাবাসী আমাদেরকে প্রদান করে। তারই ধারাবাহিকতায় আমরা এই এলাকায় চিন্তা করি যে তার সাথে আমরা কথা বলবো। আমরা যখন নিচে এসেছি তার সাথে কথা বলার জন্য, পরক্ষণেই সে আমাদের উপস্থিতি টের পেয়ে তার পরিবার এখান থেকে বাড়িঘর অগোছালো করে আমরা আসার সাথে সাথে তখন আমরা এসে দেখেছি, আমরা যখন ঢোকার চেষ্টা করেছি আমরা এসে দেখেছি যে বাড়ির অনেক কিছু অগোছালো, কোনো কিছুই গোছালো ছিল না। তার মানে আমরা বুঝতে পেরেছি আমাদের উপস্থিতিতে টের পেয়ে তারা পালিয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি এই দেশটি বাংলাদেশের আপামো জনতার। আমরা বিশ্বাস করি 5ই জুলাইয়ের মধ্য দিয়ে 5ই আগস্টে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আর আমরা কোনোভাবেই কুলসিত হতে দিব না। এই স্বাধীনতাকে কোনোভাবে নস্যাৎ হতে দিব না। যারা এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য আবারও পরিকল্পনা করছে কিভাবে ছাত্র জনতার উপর হামলা করা যায়, কিভাবে সংগঠিত হয়ে একটি আধিপত্য বিস্তার করা যায়, আমরা তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্র সমাজ অভিযান চালাচ্ছে যেন কেউ কোনোভাবেই এই বিপ্লবকে নস্যাৎ করতে না পারে। আমরাও সেই নস্যাৎ না করতে পারি। আমরা এখন পর্যন্ত পেয়েছি, টাকা পেয়েছি, সংখ্যাটা কত? 6,09,900 6,09,900 টাকা নগদ অর্থ পাওয়া গেছে এবং সামথিং এদিক ওদিক হতে পারে, আর ডলার পাওয়া গেছে, আপনার হচ্ছে বিদেশি মুদ্রা পাওয়া গেছে এবং হচ্ছে মদের বোতল পাওয়া গেছে, অনেকগুলো ল্যাপটপ পাওয়া গেছে, কাপড় পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে, অস্ত্র দেশীয় অস্ত্র রামদা ছিল। এই থ্যাংক ইউ। রামদা এগুলো ছিল। থ্যাংক ইউ।